What's up, my dear? This is me, Sinopurbo. I'm back to another new vlog. So right now আমি আছি আমাদের গ্রামের বাড়িতে। তো আজকে এই ব্লগটি করার স্পেশাল একটা রিজন, সেটা হচ্ছে আজকে একটা সিক্রেট বিষয় আপনাদের সাথে শেয়ার, অনেকেই হয়তো জানেন না। সো আজকে যারা আমার ব্লগটি নতুন দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের সিক্রেট বিষয়টা কি। সো গাইস, আপনাদেরকে আমি যেটা বলতে চাইছিলাম যে আমার একটা সিক্রেট বিষয়, সেটা হচ্ছে এটা। শি ইজ মাই ডটার, লাইক মাই মম। মম, সে হাই। হ্যালো, হাই। অনেকে জানেন না যে আমার একটা মেয়ে আছে, ঠিক আছে? এটা আমার সিক্রেট বিষয়, আপনাদের কাছে আজকে ফ্ল্যাশ করে দিলাম। তো সো আজকে যাচ্ছি হচ্ছে আমি আমাদের নোয়াখালী মাইজিতে, কারণ হচ্ছে আমার মমের বার্থডে। অনেকে আমাকে কমেন্ট করেছেন, কালকে আমি একটা স্টোরি দিয়েছি যে আমি নোয়াখালী আসতেছি, অনেকে বলছিলেন যে দেখা করার জন্য। তো সরি টু সে, আমি যাচ্ছি মাইজিতে, কিন্তু হয়তো কারোর সাথে দেখা হবে না। ইনশাআল্লাহ ইন ফিউচারে অনেক বড় গেট টুগেদার করব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো লেটস সি। সো গাইস, এখন আমরা আমাদের নোয়াখালী সুপার মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম। তো যাচ্ছি হচ্ছে সুপার মার্কেট। তো অলমোস্ট আমি চলে আসছি সুপার মার্কেটে। আমি যাচ্ছি হচ্ছে এখন উপরে গিয়ে আমরা কিছু কেনাকাটা করব। তো আমি চলে আসলাম উপরে এবং চলে আসছি একটা দোকানে। দোকানে আমরা একটা জামা দেখব। জামাটা ভালোই লাগতেছিল, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে প্রাইসটা একটু বেশি। তো এখান থেকে আমরা চলে আসছি আরেক দোকানে। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড ইমাদ, আমার কলেজ ফ্রেন্ড ছিল। তো ওর দোকানে চলে আসছি অ্যান্ড ইয়াশাকে এই জামাটা পরিয়ে দেখছি যে কেমন লাগতেছে। তো সে হাসতেছে দেখা। যেহেতু বার্থডে, এই জন্য হচ্ছে আমরা ওই জামাটা রিজেক্ট করে হোয়াইট জামাটা নিলাম, কারণ হচ্ছে অনেকেই ইউজ করে হচ্ছে হোয়াইট ড্রেস। তো এই জন্য হচ্ছে আমরা হোয়াইট ড্রেসটা নিলাম। তাকে একটু হাঁটাচ্ছি আর সে হাসতেছে। এখন হচ্ছে আমরা চলে আসছি জুতো দোকানে, তার জন্য হচ্ছে একজোড়া জুতা নিব। আমরা চলে আসছি আরেক দোকানে। তো এখান থেকে একজোড়া জুতা পরিয়ে তাকে হাঁটাচ্ছি, চেষ্টা করতেছি আমার কাছে নিয়ে আসার জন্য। ফাইনালি আমরা জুতা নিয়ে নিলাম। তো আমরা চলে আসছি বার্থডে জিনিসপত্র কেনার জন্য। যাই হোক, আমাদের নোয়াখালী সুপার মার্কেটে প্রতি বছর ঈদ উপলক্ষে রেফেল ড্র দেওয়া হয়। এই জন্য হচ্ছে আমি অলমোস্ট 7টা টিকিট পেয়েছি। গাইস, সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আমি এখানে আসার পরে বৃষ্টি ছিল, তখন 500 টাকা সিএনজিলাকে দিতে আসছি, 500 টাকা এই ড্রেনের ভিতরে পড়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে। এন্ড দেন দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে, যেহেতু কালকে ইয়াশার বার্থডে আমরা সেলিব্রেট করব। তো কালকে পর্যন্ত অপেক্ষা করুন সবাই। আল্লাহ হাফেজ। সো গাইস, আজকে হচ্ছে ইয়াশার বার্থডে। It's your birthday. Happy birthday. It's your birthday.
সবাইকে একটা কথা ফাইন্ড আউট করতে চাচ্ছি, সেটি হচ্ছে ভিডিও যেহেতু শেষ প্রান্তে, তাহলে আপনাদেরকে অবশ্যই বলা দরকার যে সে হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে। মা বাবার পরে যার ভালোবাসা সবচেয়ে আমি বেশি পেয়েছি সে হচ্ছে আমার ভাইয়া। তো ইয়াশা হচ্ছে আমার ভাইয়ার মেয়ে, আমার ভাইয়ার মেয়ে মানে হচ্ছে আমার মেয়ে। সো আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সো ইন ফিউচারে আমার মেয়ে ইনশাল্লাহ হয়তো আজকে হয়তো হাই দিতে বলেছি, বলতে পারে নাই, ইনশাল্লাহ একদিন হয়তো সে আইসা আমার ব্লগে ইন্টার দিবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে ভিডিওতে যাদের ভালো লেগেছে অবশ্যই ইয়াসিন আবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।